আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, তোমাদের শীঘ্রই বার্ষিক পরীক্ষা শুরু হতে চলেছে। তো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে আজকে আমি তোমাদের জন্য, তোমাদের সহযোগিতার জন্য আজকে আমি নিয়ে এসেছি কিছু বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্ন প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারবে। তো বন্ধুরা, তো আজকের বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। তো চলো বন্ধুরা, আমাদের প্রশ্নটি শুরু করা যাক। তো প্রথমে বন্ধুরা, আমাদের কিছু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তো প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। 1 নাম্বার, মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন কে? 1 মুসা আলাইহিস সালাম, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 আবু বকর রহমাতুল্লাহ, 4 ঈসা আলাইহিস সালাম। উত্তর হবে 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নাম্বার, মদিনায় সনদ প্রণয়ন করেন কে? হযরত আলী রহমাতুল্লাহ, নাকি আবু বকর রহমাতুল্লাহ, নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাকি হযরত আলী রহমাতুল্লাহ? উত্তর হবে 3 মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নাম্বার, কোনটি থেকে আমরা ফলমূল পাই? 1 গাছপালা, 2 নদ নদী, 3 বায়ুমণ্ডল, 4 মাটি। উত্তর হবে 1 গাছপালা। 4 নাম্বার, কোনটি না থাকলে পৃথিবী অন্ধকার ও বরফ হয়ে যেত? 1 সূর্য, 2 পানি, 3 বাতাস, 4 গাছপালা। উত্তর হবে 1 সূর্য। ইমানের কয়টি শাখা আছে? 80টি, 50টি, 40টি, নাকি 70টি? ইমানের 70টি শাখা আছে। তো উত্তর হবে 4। 6 নাম্বার, কোনটি সকল ধর্মের লোকদের মধ্যে সহনশীলতা ও সহমর্মিতা বাড়ায়? 1 মুসলিম সম্প্রতি, 2 সামাজিক সম্প্রতি, 3 ধর্মীয় সম্প্রতি, 4 আত্মীয় সম্প্রতি। উত্তর হবে 3 ধর্মীয় সম্প্রীতি। 7 নাম্বার, কোনগুলো পৃথিবীর উপাদান? 1 বায়ুমণ্ডল, 2 নদ নদী, 1 গাছপালা, 2 নদ নদী, 3 বায়ুমণ্ডল, 4 জড়জগৎ ও জীবজগৎ। উত্তর 4 জড়জগৎ ও জীবজগৎ। 8 নাম্বার, আমরা অক্সিজেন পাই কোনটি থেকে? 1 পানি থেকে, 2 গাছপালা থেকে, 3 বায়ুমণ্ডল থেকে, 4 নদ নদী থেকে। উত্তর হবে 2 গাছপালা থেকে। 9 নাম্বার, গাছপালা, বনাঞ্চল, পাহাড়, পর্বত এগুলোর ক্ষতি সাধন করলে কোনটি ঘটে? 1 প্রাকৃতিক দুর্যোগ, 2 মহামারী, 3 সামাজিক দুর্যোগ, 4 অর্থনৈতিক দুর্যোগ। তো বন্ধুরা, গাছপালা, বনাঞ্চল, পাহাড়, পর্বত এগুলো ক্ষতি করলে আমাদের প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। তো উত্তর হবে 1। 10 নম্বর প্রশ্ন, ইহুদি বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে সাহায্য করেন কে? হযরত আলী রহমাতুল্লাহ, 2 হযরত উমর রহমাতুল্লাহ, 3 হযরত উসমান রহমাতুল্লাহ, 4 হযরত আবু বকর রহমাতুল্লাহ। এখানে ইহুদি বৃদ্ধকে ভিক্ষার জন্য সাহায্য করেন হযরত উমর রহমাতুল্লাহ। তো উত্তর হবে 2। তো এরপরে বন্ধুরা, আমরা কিছু শূন্যস্থান পূরণের মধ্যে দিয়ে যাব। তো ক নাম্বার, অন্য ধর্মের লোকদের সঙ্গে আমরা ঢ্যাস আচরণ করব। এটি হবে সহনশীল আচরণ করব। খ নাম্বার, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ধর্মের লোকদের সাথে ঢ্যাস ব্যবহার করতেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ধর্মের লোকদের সাথে ভালো ব্যবহার করতেন। গ নাম্বার, অসুস্থ পশু পাখির সেবা যত্ন করব। ঘ, মহান আল্লাহ আদম সন্তানকে মর্যাদা দান করেছেন। অম নাম্বার, প্রতিবেশী অসুস্থ হলে আমরা তার ঢ্যাস নিব। এখানে হবে খোঁজ খবর নিব। এরপর বন্ধুরা, আমাদের তৃতীয় আইটেম হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। এখানে যে বাক্যটি দেওয়া থাকবে সেটি শুদ্ধ নাকি অশুদ্ধ সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো ক নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেছিলেন। এটি হচ্ছে শুদ্ধ। খ, আমাদের দেশে শুধু ইসলাম ধর্মের মানুষ বাস করে। এটি অশুদ্ধ। গ, মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠাকারী সনদের নাম মদিনা সনদ। এটি শুদ্ধ। কোরআন ও হাদিসে জীব ও প্রকৃতির পরিচর্যার নির্দেশ রয়েছে। শুদ্ধ। জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ প্রয়োজন নেই। এটি অশুদ্ধ। এরপরে বন্ধুরা, আমাদের মিলকরণ রয়েছে। তো এখানে তোমাদের 5টি মিলকরণ করতে হবে। এখানে 6টি অপশন দেওয়া থাকবে। তো সবগুলোর মিলকরণই আমরা দিয়ে দেবো এখানে। তো এখানে বাম সাইডে কিছু রয়েছে এবং ডান সাইডে কিছু বাক্যাংশ রয়েছে। তো উত্তরগুলো আমরা একটু দেখে নিই। ক নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম রোগীদের দেখতে যেতেন ও সেবা করতেন। খ, আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের লোকদের সঙ্গে 1 ভালো সম্পর্ক গড়ে তুলব। গ, হযরত আব্দুল্লাহ রহমাতুল্লাহর ঘরে খাবার রান্না হলে 6 তার ইহুদি প্রতিবেশীকে খাবার পাঠাতেন। ঘ, মহান আল্লাহ পাহাড়, পর্বত, সমুদ্র সহ আরো অনেক কিছু সৃষ্টি করেছেন। পানির অন্য নাম জীবন। এরপর বন্ধুরা, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। তো এখানে তোমাদের 12টি প্রশ্ন থাকবে, যার মধ্যে যে কোনো 10টির উত্তর দিতে হবে। একটির জন্য 3 মার্ক করে।
তো প্রথম প্রশ্ন, ধর্মীয় সম্প্রীতি বলতে আমরা কি বুঝি? উত্তর, ধর্মীয় সম্প্রীতি বলতে আমরা সকল ধর্মের মানুষদের সাথে মিলেমিশে থাকা, কারো ক্ষতি না করা, একে অন্যকে সহযোগিতা করাকে বুঝি। খ, মদিনা সনদ কি? মদিনা সনদ হলো শান্তি স্থাপনের জন্য নির্মিত একটি চুক্তি। গ, হযরত ওমর ফারুক রহমাতুল্লাহর ঘরে খাবার রান্না হলে কি করতেন? উত্তর, হযরত ওমর ফারুক রহমাতুল্লাহ ছিলেন একজন সরল ও সাধারণ জীবন যাপনকারী ব্যক্তি। তিনি নিজে খাবার রান্না করতেন এবং দুঃস্থদের সাথে ভাগ করে খেতেন। ঘ নাম্বার, মদিনা সনদের ফলে কোনটি ঘটে? উত্তর, মদিনা সনদের ফলে মদিনায় বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারত। নাম্বার, ধর্মীয় সম্প্রীতি কি কাজ করে? উত্তর, ধর্মীয় সম্প্রীতি সকল ধর্মের লোকদের মধ্যে সহনশীলতা ও সহমর্মিতা বাড়ায়। চ, ইসলামে কোন কাজ নিষিদ্ধ? উত্তর, মাটি, পানি ও বায়ু পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ ইসলামে নিষিদ্ধ। 6 নাম্বার, ইসলামের শিক্ষা অনুসারে অন্য ধর্মাবলম্বীদের সাথে কিরূপ আচরণ করব? উত্তর, ইসলামে অন্য ধর্মাবলম্বীদের সাথে অনুরূপ আচরণ করার নির্দেশ দেওয়া রয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, তাদের অধিকার রক্ষা করতে হবে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। অন্য ধর্মাবলম্বী প্রতিবেশী অসুস্থ হলে আমরা কি করব? উত্তর, ইসলামের প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করা ফরজ। অন্য ধর্মাবলম্বী প্রতিবেশী অসুস্থ হলে তার পাশে দাঁড়াতে হবে, তার সেবা করতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে। ঝ, সূর্য থেকে আমরা কি পাই? উত্তর, সূর্য থেকে আমরা আলো, তাপ পাই। আলো আমাদেরকে দেখতে সাহায্য করে, তাপ আমাদেরকে উষ্ণ রাখে। সূর্যের আলো এবং তাপের কারণে পৃথিবীতে জীবন সম্ভব। নিও, অক্সিজেন কোথা থেকে আসে? উত্তর, অক্সিজেন মূলত গাছপালা থেকে আসে। গাছপালা সূর্যের আলো, পানি এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে এবং এই প্রক্রিয়ায় অক্সিজেন বাতাসে ছাড়ে। ট, মানুষ, প্রকৃতি ও জীব জগতের সৃষ্টিকর্তা কে? উত্তর, মানুষ, প্রকৃতি ও জীব জগতের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং সর্বত্র বিরাজমান। তিনি সকল কিছুর মালিক এবং সৃষ্টিকর্তা। ঠ নাম্বার, আমরা প্রকৃতি ও জীব জগতের প্রতি কিরূপ আচরণ করব? উত্তর, ইসলাম ধর্ম প্রকৃতি ও জীব জগতের প্রতি ভালো ব্যবহার করার নির্দেশ দেয়। আমাদের উচিত প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, প্রকৃতিকে পরিষ্কার রাখা, প্রকৃতির সম্পদ অপচয় না করা। এরপর বন্ধুরা আমাদের রয়েছে বর্ণনামূলক প্রশ্ন। এখানে 6টির মধ্যে যে কোনো 4টির উত্তর দিতে হবে আর একটির জন্য 8 মার্ক করে। তো বন্ধুরা আমরা প্রশ্নগুলো উত্তর সহ দেখি। ক নাম্বার, ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে 5টি বাক্য লেখো। উত্তর, ধর্মীয় সম্প্রীতি গুরুত্ব সম্পর্কে 5টি বাক্য হলো: 1 নাম্বার, ধর্মীয় সম্প্রীতির ফলে সকল ধর্মের লোকদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়। 2, সমাজে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। 3, একে অন্যকে সাহায্য সহযোগিতা করার মনোভাব বৃদ্ধি পায়। 4, বিভিন্ন ধর্মের লোকেরা একসাথে মিলেমিশে থাকে। 5, তারা একে অন্যের প্রতি সহনশীল ও সহমর্মী হয়। খ নাম্বার প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ধর্মের লোকদের সাথে কি ধরনের ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন তা ব্যাখ্যা করো। উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ধর্মের লোকদের সাথে খুব ভালো ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। তিনি সাহাবীগণকেও ভিন্ন ধর্মের লোকদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে একজন চুক্তিবদ্ধ অমুসলিমের ওপর নির্যাতন করে, আমি আখিরাতের দিনে তার জুলুমকারীর বিরুদ্ধে বিচার চাইব। গ, আমরা অন্য ধর্মের মানুষের সঙ্গে ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার জন্য কি কি কাজ করতে পারি? উত্তর, অন্য ধর্মের মানুষের সঙ্গে ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার জন্য আমরা যে কাজগুলো করতে পারি তা হলো: 1 নাম্বার, অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা। 2, অন্য ধর্মের মানুষের ক্ষতি না করা। 3, বিপদে আপদে তাদের সাহায্য সহযোগিতা করা। 4, সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো, অংশগ্রহণ করা। 5 নম্বর, একসঙ্গে মিলেমিশে থাকা। 6, তাদের সাথে সহনশীল ও সহমর্মী হওয়া। 7, সর্বাবস্থায় তাদের খোঁজ খবর রাখা। ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার জন্য আমরা এই কাজগুলো করতে পারি। ঘ নম্বর প্রশ্ন, মহান আল্লাহ বিশ্ব প্রকৃতির স্রষ্টা, এ বিষয়ে 6টি বাক্য লেখো। উত্তর, সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা একমাত্র মহান আল্লাহ। 1 নম্বর, আল্লাহ তাআলাই সূর্য, চাঁদ, নক্ষত্র, গ্রহ নক্ষত্র সহ সমস্ত মহাবিশ্বের সৃষ্টিকর্তা। 2, আল্লাহ তাআলাই পাহাড়, নদী, সাগর, মহাসাগর সহ পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। 3, নানা রকমের গাছপালা, ফুল, ফল এবং শস্য আল্লাহর অনুগ্রহ। 4, পশু পাখি, জীবজন্তু, কীটপতঙ্গ সবই আল্লাহর সৃষ্টি। 5, আল্লাহ তাআলা মানুষকে সেবা করা সেরা সৃষ্টি হিসেবে গড়ে তুলেছেন।
6 আমরা আল্লাহর এই সুন্দর সৃষ্টির যত্ন নেওয়া এবং সৌন্দর্য উপভোগ করার জন্য কৃতজ্ঞ থাকব। নম্বর প্রশ্ন, পবিত্র কোরআনে ভিন্ন ধর্মের লোকদের সম্পর্কে কি বলা হয়েছে তা লেখো। উত্তর, পবিত্র কোরআনে ভিন্ন ধর্মের মানুষের উপশাসককে গালি দিতে বারণ করা হয়েছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ছাড়া যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। সূরা আল আনাম আয়াত 108। 6 নম্বর, প্রকৃতি ও জীবজগৎ আমাদের কি কি উপকারে আসে। উত্তর, প্রকৃতি ও জীবজগৎ আমাদের নানাভাবে উপকারে করে। সবচেয়ে বড় কথা হলো আমরা প্রকৃতি ও জীবজগতের উপর নির্ভরশীল। আমাদের বেঁচে থাকার জন্য পানি অত্যন্ত জরুরি। পানি ছাড়া কোনো প্রাণী বা গাছপালা বাঁচতে পারে না। পানি থেকে আমরা পান করি, ফসল ফলাই এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করি। গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, ফল, কাঠ ইত্যাদি দেয়। নদী থেকে আমরা মাছ পাই। সূর্য আমাদের আলো ও তাপ দেয়। পশু পাখি আমাদেরকে দুধ, মাংস ইত্যাদি দেয়। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি এমন আরও নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে রাখবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।